আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বুঝি না এনারা কেন এরকম করে। একজন আলেম মানুষ, তার সততা, ন্যায়পরায়ণতা, সে হবে দালিলিক মানুষ। তার কাছে ধর্ম তার কাছে ধর্মের নিজের ধর্মের মানুষের দ্বারা অন্যরা জুলুম হলে তার কেন প্রতিবাদ হয় না। বলছিলাম ইনায়েতুল্লাহ আব্বাসীর কথা। ইনায়েতুল্লাহ আব্বাসী বলছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর যদি নির্যাতন করা হয় তাহলে বাংলাদেশের কোনো হিন্দুদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, অর্থাৎ তাদের উপরেও নির্যাতন করা হবে। তাই বাংলাদেশের হিন্দুরা কি বলছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা তোমরা মুসলমানদের উপর নির্যাতন করো? বলছেনি। এখন ঘটনা হলো ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওই যে দুদিন আগেও দেখলাম যে মসজিদের মাওলানারা বা মসজিদের হুজুররা, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা লোকের পেছন মারছে, অর্থাৎ বলাৎকার করেছে, ধর্ষণ করেছে। তার মানে কি ইনায়েতুল্লাহ আব্বাসীরও ওর কারণে কি জেলে নিয়ে যাওয়া হবে? ওকেও কি এ কারণে পিটানো হবে? এই যে কথাবার্তা যেগুলো বলেন, এইগুলো হুমকি থামকি দেন। আজকে আপনি একজন মাওলানা মানুষ, আপনার জ্ঞান গর্ব কথায় একটা দেশ শান্ত থাকবে, একটা দেশে শৃঙ্খলা থাকবে, একটা দেশে শান্তি থাকবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা পশ্চিমবঙ্গের ঘটনাগুলো যাচাই বাছাই না করে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য আপনি কোনোদিন বক্তৃতা দিয়েছিলেন? আমাদের দেশের যে ঘটনাগুলো আপনার বলি, দীপুচন্দ্র দাসের যে হত্যাকাণ্ডটি হয়েছিল, আপনাকে তো আমরা কোনোদিন বক্তৃতা দিতে দেখি নাই। আপনাকে তো কোনোদিন বলি নাই যে আমাদের দেশে যে এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করলা, এভাবে হত্যা করে পিটায় উল্টা করে ঝোলায় হত্যা করলা, এতে করে পশ্চিমবঙ্গের হিন্দুরা অর্থাৎ ভারতের হিন্দুরা তো আমাদের ধর্মের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে। বলছিলাম আমাদের দেশের হিন্দুদের উপরে যে ভাঙচুর, লুটপাট, চুরি বাটপারি হয়েছে, আপনার রংপুরের গঙ্গাছড়া তার এক্সাম্পল, মাইকে ঘোষণা দিয়ে না, এটা ভুলে গেছেন ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব? তো তখন কি আপনি কোনো দিন ওয়াজ মাহফিলে কথা বলেছিলেন? কোথাও কি দেখেছেন যে বাংলাদেশের কোনো হিন্দু একেবারে সরাসরি এসে বলছে যে আমাদের উপরে এদেশে নির্যাতন হয়, তোমরা ওই দেশে নির্যাতন চালাও? এই যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করে পিটায়ে মেরে ফেললেন, এখন এর জন্য কি পশ্চিমবঙ্গের হিন্দুরা বলেছে যে আমার দেশের মানে বাংলাদেশের আমার সহজাতের বা আমার ধর্মের লোকেদেরকে পুড়িয়ে পিটায়ে হত্যা করে মারা হয়েছে, আমরাও পশ্চিমবঙ্গে কয়েকজনকে পুড়ায় পিটায়ে হত্যা করে মেরে ফেলব? বলছে কিনা? বলি নাই তো। এই যে কথাবার্তাগুলো আপনারা বলেন, আপনাদের দিকে জাতি তাকিয়ে থাকে। অবশ্য জাতি এখন আর আপনাদের মতো মাওলানাদের কথা বিশ্বাস করে না, কারণ দিন শেষে যে রিউমার, ফ্যাক্ট চেকিং, ফলস নিউজ চেকিং, এগুলোতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে ঘটমান অধিকাংশ যে ঘটনাগুলো প্রচার হচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের ঘটনা নয়, এগুলো আগে ঘটে যাওয়া ঘটনা, যার কারণে এগুলো আর বিশ্বাস করছে না। তো ইনায়েতুল্লাহ আব্বাসী যে আপনার এই বক্তব্য যে ওদেশে মুসলমানদের উপর নির্যাতন হলে আমরা এদেশের মুসলমানদের হিন্দুদের শান্তিতে থাকতে দেব না, আমি আশা করি আপনাদের এই ধরনের বক্তব্য থেকে ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।